আজকে আলুর পুরি বানানোর জন্যে আমি আটা মাখতে শুরু করে দিয়েছি বন্ধুরা। আটাতে সামান্য নুন দিয়েছি, আর 200 গ্রাম আটা আর 200 গ্রাম ময়দা নিয়েছি, সমান সমান নিয়েছি। নিয়ে কালো জিরে আর একটু জোয়ান নিয়েছি, নিয়ে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি। সামান্য আমি ময়ান দিয়ে দিলাম, ময়ানটা লাগলে আর একটু পরে দেবো। ভালো করে ময়ানটা আটার মধ্যে মিশিয়ে দিয়ে এইভাবে মাখতে হবে। মুঠো করে দেখে নিলাম, আর একটু ময়ান লাগবে। মুঠো করে যখন জমাট বেঁধে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ, ময়ানটা ঠিক আছে। এরকম ঘষে ঘষে ময়ানটাকে দিয়ে আটাটা মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে রুটি মাখার মতো আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। পুরির মধ্যে এই কালো জিরে আর জোয়ানের স্বাদটা কিন্তু বোঝা যায়, মুখে যখন পড়বে সুন্দর বোঝা যাবে, ভালো লাগে। ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্যে। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। আলুর পুরটা বানানোর জন্যে আমি কড়া বসিয়ে দিয়েছি, সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবারে কালো জিরে আর সাদা জিরের ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আদা কুচিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, আদা, সেগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আদাটাকে কষিয়ে নেব। আলুর পুরেতে আমি ছোলার ছাতু ব্যবহার করব। 2 চামচ ছোলার ছাতু দিয়ে আলুটা মাখলে সুন্দর টেস্ট হবে। প্রথমে ছোলার ছাতুটা আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ছোলার ছাতুটাকে একটু ভেজে নিতে হবে। এবারে সেদ্ধ করে রাখা 2টো আলু আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর ঠান্ডা করে পুর হিসেবে ব্যবহার করব। যে আটাটা মেখে রেখেছিলাম রুটির মতো আমি লেচি বানিয়ে নিচ্ছি। প্রথমে 3-4টে আমি পুরি তৈরি করে নেব। যেমন আমরা পিঠে করতাম সেই রকম খোল করে এর ভেতর পুরটা দিতে হবে। পুরটা দিয়ে খুব সাবধানে 4-5টা মুড়ে ভালো করে বাইন্ড করতে হবে। করে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে এটাকে আর বেলবো না, এই রকম আকার নিয়েই আমি পুরিটা তৈরি করব। এই পুরিগুলো খেতে বেশ ভালো লাগে। রাস্তার ধারে বিশেষ করে বিহারিরা খুব ভালো তৈরি করে। দু তিনটে করে আমি তেলে ছাড়বো। দেখুন বন্ধুরা আমি কেমন করে করছি।
তেলটা খুব গরম হওয়ার আগেই আমাকে ছাড়তে হয়েছে। বেশি তেল গরম হয়ে গেলে ছেড়ে দিলে ওপরটা পুড়ে যেত, ভেতরটা কাঁচা থেকে যেত। অল্প হিটে এটাকে ভাজতে হবে। এইভাবে একটার পর একটা আমি ভেজে নেব। একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমি তৈরি করছি। এক হাতে করছি বলে দেখাতে পাচ্ছি না। আর এক রকম পদ্ধতিতে আমি এই পুরিটা তৈরি করছি। এর জন্যে বেলুন চাকি ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি তৈরি করছি। এগুলো খেতে ভালো লাগে। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর, সুস্বাদু এবং মচমচে। অল্প সময়ে সকালের হোক বিকেলের হোক জলখাবার এইভাবে বানিয়ে নিতে পারেন। এমন কিছু পরিশ্রমেরও দরকার নেই আর খরচেরও দরকার নেই। খুব অল্প খরচে এগুলো বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখছেন কেমন মচমচে। সবাই ভালো থাকবেন। নমস্কার।